আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমার চ্যানেলে সবসময়ের জন্য নতুন নতুন বিজনেস আইডিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয়। তো আজকে একেবারেই স্বল্প পুঁজির একটি ব্যবসা, যে ব্যবসাটা হলো ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী, বিভিন্ন ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্য, সেই পণ্যের ব্যবসা। সেই পণ্য কিনে আপনি কীভাবে ব্যবসা করবেন, লাভবান হবেন, তার আদ্যবন্ত জানার জন্য আমি চলে যাব আমার বড় ভাই সবুজ ভাইয়ের কাছে। তো সবুজ ভাই সব কিছু এই ব্যাপারে বলবেন। সবুজ ভাই কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন? জি সরোজ ভাই, আমি আসলে আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে এই যে বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স সামগ্রী, বিভিন্ন কোম্পানির ভালো ভালো কোম্পানির প্রোডাক্ট আপনি সেল করেন, খুব সুনামের সাথে সেল করে যাচ্ছেন। তো আসলে নতুন বা কোনো ব্যবসায়ী যদি এই ব্যবসা শুরু করতে চায় তাহলে কিভাবে শুরু করলে বেটার হবে সেটা যদি বলতেন। হ্যাঁ, এখন প্রথমে আপনার একটা ইলেকট্রনিক্সের দোকান দিতে হলে অনেক আইটেম সম্পর্কে জানতে হবে। জি, আপনার আগে সম্মুখ একটা ধারণা নিতে হবে। আচ্ছা, যে আপনার কি কি প্রোডাক্ট মার্কেটে চলে, সেই ধারণা সে কোথেকে নিবে ভাই? হ্যাঁ, সেটা বিভিন্ন দোকানে সে দেখবে। হ্যাঁ, এই সে তো কোনো দোকানে কি তার চাকরি করতে হবে এরকম কিছু? চাকরি করা কি মনে করেন একটা ধারণা নেওয়া, যেমন বিভিন্ন দোকানে তার যদি পরিচয় থাকে, বিভিন্ন দোকানে গেল, হ্যাঁ, দেখলো এই দোকানটা কিরকম সাজানো আছে, কিভাবে কি কোন কোন প্রোডাক্টগুলো আছে। হ্যাঁ, যেমন আপনার রাইস কুকার, কারি কুকার, ভ্যালেন্ডার, হ্যাঁ, যে আপনার অনেক আইটেম আছে। জি, হ্যাঁ, অনেক আইটেম। এটা আবার বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট আছে। হ্যাঁ, যেমন আপনার মিয়াকো, তারপরে কিয়াম, হ্যাঁ, তারপরে আপনার হকিন্স, তারপরে আপনার ভিগো, হ্যাঁ, ভীষণ, এরকম বিভিন্ন কোম্পানির প্রোডাক্টগুলো আছে। এরা মার্কেটে আছে, এদের ডিলার আছে। আপনি এই ডিলারদের সাথে যোগাযোগ করবেন। আপনি যখন দোকান দেবেন, এরাই আপনার সাথে অটোমেটিকলি আসবে। হ্যাঁ, আসার পরে আপনার এরপরে কি কি প্রোডাক্ট আপনি অর্ডার দেবেন তাদের। আমি যখন একটা দোকান দিব তখন দোকানটা কি একবার খালি অবস্থায় থাকবে? মানে ওরা আসবে, ওরা আসার আগে কি আমি মালটা পাবো না? কোথায় সংগ্রহ করবো? হ্যাঁ, আপনার তো তাহলে আপনার আগে ধারণা নিতে হবে। যারা যেমন আমাদের কাছে আসলে আমরা বলবো যে অমুক অমুক দোকান আছে, হ্যাঁ, ডিলার অমুক, সেখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন। আমরা তাদের অ্যাড্রেসটা দিয়ে দেবো। হ্যাঁ, তো সেইভাবে সে কালেক্ট করতে পারবে কোম্পানিগুলোর সম্পর্কে। হ্যাঁ, আর সে যখন একটু মোটামুটি দোকান নিয়ে বসবে, তখন অটোমেটিকলি সব কোম্পানিই যাবে তার কাছে। মানে ভাই, আমি যদি একটা দোকান নিয়ে বসি, সব কোম্পানি আমাকে আসবে, আমাকে ঢাকা বা অন্য কোনো জায়গাতে মাল কালেক্ট করতে হবে না? এখন সেটা হয়েছে যে আপনার ঢাকায়ও আপনি মাল কালেক্ট করতে পারেন। সব আইটেম তো এখানে বসে পাবেন না। আপনার ঢাকা থেকেও কিছু কিছু আইটেম আছে যেটা আমরা কালেক্ট করি। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আপনার ঢাকায়ও যোগাযোগ করতে হবে, যে হোলসেল মার্কেটে গিয়ে আপনার ওখান থেকে মালটা কিনতে হবে। ঢাকা হোলসেল বা কোথা থেকে সংগ্রহ করেন ভাই? এটা আমাদের মিটফোর্ট আছে, হ্যাঁ, তারপরে আপনার নবাবপুরে আছে। হ্যাঁ, এরকম বিভিন্ন জায়গায় কোন কোন আইটেমটা পাওয়া যায় সেটা আস্তে আস্তে জানবে। আমার কথা হচ্ছে, হ্যাঁ, জেনে শুনেই করলে ভালো। মানে এই ব্যবসা আসলে আস্তে আস্তে সেই ঘাটতে ঘাটতে সে এমনি জেনে ফেলবে না? এমনিই জানবে, আস্তে আস্তে সে অটোমেটিকলি জেনে ফেলবে। আচ্ছা, হ্যাঁ, আর শুধু একটা বিষয় কি অল্পের ভিতরে বলবেন, সেটা হলো আসলে এই ব্যবসায়, এটা স্বল্প পুঁজির একটা ব্যবসা মোটামুটি, যে ইচ্ছা শক্তি থাকা দরকার এবং কম টাকা দিয়ে সেই ব্যবসা আরম্ভ করতে পারে। একটা নতুন উদ্যোক্তা এই ব্যবসা আরম্ভ করতে হলে ন্যূনতম কত টাকা পুঁজি লাগে তার? হ্যাঁ, যারা নতুন উদ্যোক্তা, যারা বিদেশে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন, তাদের একদম দরকারই নেই। কারণ আপনি দেশে বসে আপনার বাবা মার কাছে থেকে আপনি একটা সুন্দর একটা বিজনেস করতে পারেন, যেখানে আপনার অধিক পুঁজিরও দরকার নাই। আপনি শুধু একটা দোকান নেন, আপনি একটা পজিশন নেন, একটা পজিশনটা সুন্দর করে নেন, একটা সুন্দর করে ডেকোরেশন করেন, এরপরে চাহিদা মতো প্রোডাক্ট আপনি রাখেন। হ্যাঁ, চাহিদা মতো প্রোডাক্ট রাখেন, কোম্পানি কিন্তু আপনাকে বাকি দেবে। জি, ওই একটা সুসম্পর্ক করে তুললে, হ্যাঁ, একটা ভালো সম্পর্ক থাকলে সব কোম্পানি আপনাকে কিন্তু বাকি দেবে। মানে আপনি মাল বিক্রি করে তাদেরকে টাকা দেবেন, কিন্তু লেনদেনটা আপনি ঠিক রাখবেন তাদের কাছে। হ্যাঁ, লেনদেন ঠিক রাখলে আপনাকে এমনি মাল এসে দিয়ে যাবে, আপনার মালের জন্য চিন্তা করা লাগবে না। মানে ব্যবসাটা এত ইজি হয়ে গেছে এখন। হ্যাঁ, মাল আপনাকে অটোমেটিকলি দিয়ে যাবে। এবং আপনারা যদি এইভাবে আগান, তাহলে অবশ্যই এই ব্যবসা থেকে আপনারা সফল হতে পারবেন। সেক্ষেত্রে কত টাকা লাগে প্রথমে? কত টাকা দিয়ে আরম্ভ করলে ভালো হয়? এখন আপনার মনে করেন দোকান যদি আপনি নেন, মালামালের জন্য আপনার 2 লাখ 2.5 লাখ টাকা হইলে এনা। মাত্র 2-2.5 লাখ টাকা? 2 লাখ টাকা দিয়ে বাকি ক্রেডিট তো আপনাকে সে বাকি দিবে। বাকি তো আর পরে পাবেনই। আচ্ছা, 2-2.5 লাখ টাকা নিয়ে শুরু করুক, তারপরে একবারে সব প্রোডাক্ট বেশি বেশি না, অল্প অল্প করে চাহিদা অনুযায়ী যেটা বেশি চলে বেশি আনলো। সেই অনুযায়ী ভাবে সে এই বিজনেসে অবশ্যই সে সফল হতে পারে। এটা কত টাকা আয় হতে পারে ভাই মাসিক? মাসিক আপনার 30, 40, 50
50 পর্যন্ত যাবে, আপনি 2.5 লাখ টাকা ইনভেস্ট করলেন আর বাকি তো তারা সহজে করলেই কোম্পানি। সহজেই তো করলো। তো বন্ধুরা আপনারা আসলে শুনতে পারলেন যে এত চমৎকার সুযোগ সুবিধা এত কম টাকার ভিতরে এবং একটা শৌখিন ব্যবসা, এবং এই ব্যবসা করে আপনারা দ্রুত সফল হতে পারবেন। কারণ হলো কোম্পানি আপনাকে সহায়তা করবে, অত ক্রেডিট না নিলেও চলবে, 2.5 লাখ টাকা ক্যাশ মানি, তারপরে বাকিরা তারাই সহায়তা করবে। এটা খুবই একটা ভালো ব্যবসা। তবে এটা আমার তরুণ উদ্যোক্তাদের জন্য এটাই আমার রিকোয়েস্ট যে তারা যদি বিজনেসে আসে, হ্যাঁ, তাহলে তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। এবং বিজনেসে আসার আগে অবশ্যই সে জেনে শুনে বুঝে আসবে, হ্যাঁ, যেন সে মনে করেন ফল্ট না করে। হ্যাঁ, কারণ আমরা চাই, যেমন আমি প্রথম কথা না বুঝে অনেক কিছু ফল্ট খাইছি বিজনেসে, মানে কোন জায়গায় কোন সমস্যা আছে না আছে, এটা যেন অবশ্যই তারা জেনে শুনে বুঝে তারপরে শুরু করে, তাহলে তার লস খাওয়ার সম্ভাবনা 100% থাকবে না। মানে 100% লস করার সম্ভাবনা নাই বললেই চলে, যদি সে জেনে শুনে বুঝে আসে। আচ্ছা, যে কোনো, যেহেতু আমার এই প্রোডাক্টের কোনো ডেট এক্সপায়ার নাই, কিছু নাই, তার মানে তার লসেরও কিছু নাই, হ্যাঁ, এবং এটা নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট, মানুষের প্রয়োজন আছেই। হ্যাঁ, তা যদি আপনারা সেরকম চিন্তা করেন বিজনেসে, তাহলে অবশ্যই এই লাইনের বিজনেস আপনারা করতে পারেন। আচ্ছা, শুধু একটা বিষয়, সেটা হলো এই ব্যবসায় কেউ যদি আসতে চায়, তাহলে আপনার মতো প্রতিষ্ঠিত যারা ব্যবসায়ী আছে বিভিন্ন জেলা শহরে বাংলাদেশের 84টা যারা ব্যবসা করছে, তো নতুন কেউ করতে চাইলে, মনে করেন প্লিজ করে কেউ করতে চায় আপনার কাছে আসলে, আপনি তো সহায়তা অবশ্যই করবেন। হ্যাঁ, অবশ্যই। সেরকম সারা বাংলাদেশের যারা আছে, প্রত্যেকের যারা আছে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তারা কি সহায়তা করে? এখন সবার তো মেন্টালিটি এক না, আমার যেটা রিজিকি আছে সেটা তো আমার হবে। হ্যাঁ, তাহলে আমার যেহেতু মেন্টালিটি আমার এই হচ্ছে মানুষকে হেল্প করা, মানুষকে সহযোগিতা করা। না, আমি বলছি এই জন্যই, কারণ হলো একটা যারা অভিজ্ঞ যারা, তাদের কাছে সহায়তা নিলে তারা বিভিন্ন লাইন গার্ডটা সে করে দেয়, সব তো করবে যেই উদ্যোক্তা সেই করবে, কিন্তু খালি লাইন গার্ডটা সে বলে দিল। হ্যাঁ, তারা সর্বোত্তম সহযোগিতা পাবে যদি আমাদের কাছে আসে। হ্যাঁ, আমাদের কাছে আসলে আমরা অবশ্যই তাদেরকে হেল্প করবো। হ্যাঁ, যেখানে যেভাবে যতটুকু প্রয়োজন আমরা সেটা হেল্প করবো, যাতে তার ক্ষতি হবে না উপকার ছাড়া। তাহলে সেই ক্ষেত্রে যদি কারো সেরকমই থাকে, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারবে আমাদের সাথে। বুঝতে পারছি। ঠিক আছে সৌজ ভাই, আপনার দীর্ঘ কামনা করি। আপনার চমৎকার বক্তব্যগুলো অবশ্যই আমার যে ভাইয়েরা আছে তাদের জন্য উপকারে আসবে, এবং অবশ্যই এটা একটা জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। আপনি তাদের জন্য দোয়া করবেন এবং তারা যেন এটা সফলকাম হতে পারে। আপনার ভালো কামনা করে, আপনার ব্যবসার আরও সমৃদ্ধি কামনা করে। ভালো থাকেন। ওকে, আসসালামু আলাইকুম। ভালো থাকেন।